কেমন আছে আমাদের প্রিয়ভাজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার? কেমন আছে ওনার শাসন ব্যবস্থা? কেমন আছে ওনার প্রিয়ভাজন ছাত্রদের এনসিপির রাজনৈতিক দল? আজকে এটি নিয়েই পর্যালোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, বাংলাদেশের একজন ভালো এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক মাসুদ কামাল তিনি বলেছেন যে ডক্টর ইউনূস বিদায় নিতে পারেন না, বিদায় দেওয়া হবে। এটি কিন্তু ওনার জন্য একটা বড় লজ্জাজনক ব্যাপার। উনি ক্ষমতা গ্রহণ করার পর যতগুলো সফলতা হয়েছে তার মধ্যে সবথেকে ব্যর্থতা অনেক বেশি আমাদের চোখের সামনে ফুটে উঠেছে। কেননা শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, মব জাস্টিস যে পরিমাণ বেড়ে গিয়েছে উনি এটা লাগাম টেনে ধরতে পারেননি। এটা ওনার সব থেকে বড় ব্যর্থতার জায়গাগুলো আমরা দেখতে পাই যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় 5টা দাড়িওয়ালা টুপিওয়ালা লোক এক জায়গায় বসে গল্প করলে তাদেরকে জামাত শিবির ট্যাগ দিয়ে পুলিশ ধরে নিয়ে গেছে। আমরা দেখেছি যে 2-4 জন বিএনপির লোক এক জায়গায় বসে চা খেলে তাদেরকে নাশকতার মামলা দেখিয়ে পুলিশ ধরে নিয়ে গিয়েছে। এটাই তো আমরা দেখে আসছি বা এতদিন পরে দেখেছি। আর এটা থেকে মুক্তি পাওয়ার জন্যই তো এমন একটি অভ্যুত্থান হলো, স্বৈরাচার বিদায় হলো। কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা যে স্বৈরাচার বিদায় হলেও স্বৈরাচারী কার্যকলাপ কিন্তু বিদায় হয়নি। আমরা দেখতে পাই যে সারা দেশে বিভিন্ন জায়গাগুলোতে মব হচ্ছে এবং ভালো ভালো বড় বড় জায়গাগুলোতে মব করছে, দোসর তৈরি করা হচ্ছে, দোসর ট্যাগ দেওয়া হচ্ছে। এটিকে আমরা চেয়েছিলাম একটা ব্যক্তি, একটা মানুষ একটা রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারে। হতে পারে না যে একটা রাজনৈতিক দলকে সমর্থন করা সে কি অপরাধী? একটা মানুষ যদি সে বিএনপি সমর্থন করে সে কি অপরাধী যদি সে অপরাধ না করে থাকে? একটা সাধারণ মানুষ সে যদি আওয়ামী লীগ সাপোর্ট করে থাকে সে কি অপরাধী শুধুমাত্র আওয়ামী লীগ সাপোর্ট করার কারণে যদি সে অন্যায় না করে থাকে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা সাধারণ আওয়ামী লীগ কর্মী তাদেরকেও মব করা হচ্ছে। এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটা বক্তব্য সব থেকে আমাদের মাথা নাড়া দিয়েছে। সেটা হচ্ছে তিনি একটা বক্তব্যে বলেছিলেন যে আপনার বাড়ির পাশেও ঘাপটি মেরে বসে আছে। তার মানে তিনি কিন্তু কথাটা কিভাবে বললেন, উনি কিন্তু এইভাবে কথাটা ঘুরিয়ে বললেন, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তো যাই হোক, ডক্টর ইউনূসকে বিদায় দিতে হবে এরকম একটি কথা কেন মাসুদ কামাল বললেন আমরা আজকে কালের কণ্ঠে থেকে জানার চেষ্টা করব। বন্ধুরা, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল তিনি বলেছেন যে ডক্টর ইউনূস এমন শান্তি সারা দেশে ছড়িয়ে দিয়েছে যেখানে মার খেয়েও চুপ থাকতে হয়। তিনি বলেছেন আওয়ামী লীগের আমলে আমরা শুনতাম যে বিএনপি নেতাকর্মীরা ঘরে থাকতে পারে না, নদীর চরে গিয়ে থাকতো, জঙ্গলে থাকতো। এগুলো ঘটেছে বাংলাদেশে, আওয়ামী লীগ ঘটিয়েছে, যে কারণে আমরা তাদেরকে স্বৈরাচার বলেছি, ফ্যাসিবাদ বলেছি এবং তাদেরকে আমরা বিতাড়িত করেছি। এখন উনি মানে ডক্টর ইউনূস সাহেবকে বুঝিয়েছেন যেসব আচরণ শুরু করেছেন তাতে ওনাকেও বিদায় দেওয়া হবে। উনি বিদায় নিতে পারেন না। সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে এমন কথা তিনি বলেছেন। এবং মাসুদ কামাল তিনি বলেছেন যে ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, কিন্তু ওনার আমলে কি শান্তি বেড়েছে দেশে? রাস্তা দিয়ে হাঁটবেন, কেউ যদি আপনাকে স্বৈরাচার দোষর বলে পেটায় একটা পুলিশও আপনাকে বাঁচাতে আসবে না। এই কথাটা কিন্তু অনেক যুক্তিসঙ্গত কথা বলেছে। যে কাউকে আপনি আওয়ামী লীগের দোষর বলে তাহলে হুলিয়ে দেবেন, দেখবেন কাজ হয়ে গেছে। তিনি বলেছেন যে ডক্টর ইউনূস কি বোঝা উচিত তিনি এখানে কি করছেন। তার সামনে সুযোগ ছিল নিজেকে আরও উচ্চতরে নিয়ে যাওয়ার জায়গায়। তিনি অর্থাৎ যদি তিনি সবার সঙ্গে মিলেমিশে কাজ করেন, কিন্তু তিনি সেটা করছেন না। ডক্টর ইউনূস সবাইকে নিয়ে কাজ করেন না, কারণ কি? এমন প্রশ্নের জবাবে মাসুদ কামাল বলেন তিনি রাজনীতি বোঝেন না। 25 আগস্ট তার দেওয়া একটি বক্তব্য অনেক কথা ছিলেন। তিনি বলেছেন আমরা অন্য জগতের মানুষ। তিনি অর্থাৎ আমরা বলছেন মানে না উপদেষ্টা সবাই। একটা ইন্টারভিউতে তিনি বলেছেন আমি এগুলো বুঝি না। তখন তাকে প্রশ্ন করা হয়েছে অন্যরা ভুল করলে তাদের কিছু বলেন না, উত্তর দিলেন না, তাদের কি বলবো? আমি নিজেই ভুল করি, আমি নিজেই তো বুঝি না। এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন। এবং অনুরোধের ঢেকি গলায় যাওয়া যায় না, ডক্টর ইউনূস অনুরোধের ঢেকি গিলেছেন। উনি আবারও সেটা বললেন যে আমি জানি না। তো যাক, এরকম একটা বড় একটা বিশ্লেষণ তিনি করেছেন। মূলত একটা জায়গায় আমরা সবথেকে বেশি আপসেট হচ্ছি, আমাদের হাসনাত আবদুল্লাহ তিনি এখন বড় বড় জায়গাগুলোতে শোডাউন দিচ্ছেন এবং হুঙ্কার দিচ্ছেন।
হুঙ্কার চলবে না, হুঙ্কার চলবে না। এটার জন্য 5ই আগস্ট ঘটনা ঘটেনি। হুঙ্কার চলবে না। ভালো থাকেন।